গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। যদি এরকম অবস্থা হয় তাহলে কি করে বলবো বলেন? জোরে হবে না সুবহানাল্লাহ? এদের চার্জ দিতে হবে, এদেরকে বলতে হবে, তারপর সুবহানাল্লাহ ভালো করে সুবহানাল্লাহ বলতে হবে। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। নারে তাকবীর। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা, একবার দেখা দাও যদি ও রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির কেশ মুবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার ভাই, আমার বাবাজিরা, তাহলে আজকের দিন থেকে এই কথা বলে, আজকের দিন থেকে আমরা যখন বাথরুমে যাব, বাথরুম যাওয়ার ওই দোয়াটা আমরা শিখে যাব, তাই তো নাকি? আর আজ থেকে যখন পানি খাবো বিসমিল্লাহ না বলেই পানি খাবো, তাই তো? কি করবে? ওই জন্য বলছে জব কোই কাম করনে লাগো, উর্দু দূসরিতে একটা কথা আছে, জব কোই কাম করনে লাগো বিসমিল্লাহ পড়ো। কেন? বিসমিল্লাহ আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেয়। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা ফাতেমার বাড়িতে কটা রুটি এসেছে মনে আছে তো? কটা রুটি এসেছে? আর কিছু মাত্র অল্প গোশত, হ্যাঁ, একজনাই খেয়ে নেবে। আর হযরত আলী বলছে খাবে, আমার হাসান আর হুসাইন খাবে। মা ফাতেমা কি বলেছিলেন? আগে আমার আব্বা জান খাবে। জোরে বলে, এই জোরে বলবেন না। এখন হযরত আলী হুজুরকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আলী জান, আমার আব্বা জান ওয়েট করছে, আমার আব্বা জানকে একটু খবর দিয়ে আসেন যাতে করে আমার বাড়িতে আমার আব্বা জান আসে। জোরে বলে, প্লেটটা একটা কাপড় দেওয়া আছে, তার ভিতরে কি আছে? আর অল্প কিছু তরকারি। বিশ্বনবী আসে, মা ফাতেমাতুজ জোহরা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছেন। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা কি ব্যাপার? আব্বা জান আপনি তো খাবার চেয়েছিলেন, আমার বাড়িতে এসেছিলেন, হ্যাঁ আম্মা জানের বাড়িতে গিয়েছিলেন, ঘরে ঘরে ঘুরেছেন, কিছু তো আপনি পাননি। আব্বা জান আপনি চলে যাবার পরপরই আমার একজন বান্ধবী সে একটু হাদিয়া পাঠিয়েছে, ওই হাদিয়াটা প্রথমে আপনি গ্রহণ করবেন, তারপরে আমরা গ্রহণ করব। জোরে বলে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আল্লাহর রাসূল বলছেন, ফাতেমা আগে আমার নান্না মুন্না নাতি ইমাম হাসান হোসাইন খাবে, তারপরে আমি খাবো। ফাতেমা বলছে, আব্বা জান না, আগে আপনি খাবেন তারপর। রাসূলুল্লাহ বলছে, ফাতেমা কি আছে? বলে, আব্বা জান এই আছে হাফ রুটি আর কিছু খাবার। রাসূলুল্লাহ কি করলেন জানেন? ওই প্লেটটাকে রাসূলুল্লাহ একটু ছুঁয়ে দিলেন। জোরে বলে, ছুঁয়ে দিলেন। যেই ছুঁয়ে দিলেন আল্লাহর রাসূল বলছে, ফাতেমা এবার এই কাপড়টাকে সরাও তো মা। যেই কাপড়টা সরিয়েছে রুটিতে রুটিতে ভরপুর হয়ে আছে, গোস্তেই গোস্তেই ভরপুর হয়ে আছে। জোরে বলে, সারা পানির জন্য খেলে ফুরাবে না। জোরে বলে, এইবারে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন ফাতেমাকে, ও মা ফাতেমা বলো তো মা এটা আসলো কোথা? আমি আপনি বলে বলতাম নামাজ পড়েছি বলে হয়েছে। আমার যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় দয়ার নবীকে বললেন, আব্বা জান না না না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার ওসিলায় জান্নাত থেকে পাঠিয়েছে। জান্নাতি আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উদ্দাতু লিল মুত্তাকিন। কে রে বাবা? গলার আওয়াজ দিবি তা ভিতরে এসে দে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো। যে কোন ভাইকে ফলো করলেই তো হলো ইনশাআল্লাহ, তাই তো নাকি? হ্যাঁ একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান এটা কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে দেখেন, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি সন্তানের থেকে মহব্বত কাকে বেশি করতে হবে?
আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। পিতার থেকে কাকে মহব্বত করতে হবে? আল্লাহর রাসূলকে করতে হবে। মায়ের থেকে আল্লাহর রাসূলকে বেশি করতে হবে। ও যুবক, মদিনার মসজিদে নববী শরীফে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে জান্নাতে না যাব। জোরে বলে কি সবার আগে যাবে? এই কথা বলে কে যাবে? আল্লাহর রাসূল সবার আগে জান্নাতে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? মুসনাদে আহমদের হাদিস, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরদের জান্নাতে পা দেওয়াটা আল্লাহ হারাম করেছেন, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ আগে জান্নাতে পা না দেবেন। জোরে বলবেন না? সেই রাসূলের উম্মত আমরা নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দেইনি, ফিতরা দেইনি। ও আম্মা সাইলা ফালা তানহা। কোন ব্যক্তি যদি কোন মানুষের কাছে চায় হাত পাতে, ওই হাতটাকে আল্লাহ ফেরত দিতে নিষেধ করেছেন। ওমা, ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনার পীরের আওলাদ বলে গেলাম, হ্যাঁ, কেউ যদি আপনার কাছে হাতটা পাতে, আপনি হাতটাকে ফেরাবেন, কিছু দিয়ে দেবেন, হয়তো আল্লাহ ওর ভিতরেই আপনার জন্য ভালাই রেখেছে। জোরে বলে, জোরে বলা গেল না? বিশ্বনবী রাসূলুল্লাহ বলছে, আমার উম্মত যখন নামাজের পাটিতে বসে, আমি রাসূলুল্লাহকে খুশি করে আমার উম্মত জিন্দেগিতে যেটা ভাবেনি, যেটা তার দ্বারা করা সম্ভব নয়, আল্লাহ সেটা পূরণ করে দেয়। জোরে বলে, আমাদের অনেক নিয়ত আছে যেগুলো হয়ে উঠছে, নিয়ত আছে কিন্তু কবুলিয়াতের জায়গা পর্যন্ত যাচ্ছে না। আমি তাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, ও যুবক, তুমি রাসূলুল্লাহকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসো, দেখবে নামাজের পাটিতে মাসাল্লায় বসবে, সাহাবারা যেমন জয়ী হয়ে গিয়েছে, তাদের নিয়তকে আমার আল্লাহ কবুল করেছেন, আমাদের নিয়তকে আল্লাহ কবুল করবে। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে বসে আমার নবী কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে মক্কার কাফের গুলো, মক্কার বেঈমান গুলো আল্লাহ রাসূলের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে লাগলে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আবু জেহেল অবাক হয়ে যায়। আবু জেহেল মনে মনে চিন্তা করে, না না না, সকাল হলে মানুষেরা আমার বাড়িতে আসে, কিন্তু আজকে দেখছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, না না না, মানুষগুলো আমার বাড়িতে না এসে সকলে মুহাম্মাদের বাড়ির দিকে ছোটে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দোয়াতে বসে, দারুন না দোয়াতে বসে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মারার জন্য প্ল্যান করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী দয়াময় নবী তার ৬৩টা বছর জিন্দেগিতে যে নবী আমাদেরকে বললেন না, সেই দয়ার নবীর মারার প্ল্যান আবু জেহেল করে। ও যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, এরা যখন আমার দয়ার নবীকে জমিনের উপরে মারার জন্য প্ল্যান করে, আমার আল্লাহ পাক আসমানের উপরে আবু জেহেল, আবু লাহাবের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আর আমার আল্লাহ বলে, ও আবু জেহেল, আবু লাহাব, তোরা আমার দয়ার নবীকে দুনিয়ার জমিনে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে বাঁচানোর জন্য আসমানে প্ল্যান করি। জোরে বলে, লোক আমাদেরকে মারার জন্য জমিনে প্ল্যান করছে, আর আল্লাহ আমার দয়ার নবীকে বাঁচানোর জন্য আসমানে প্ল্যান করছে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখে, আল্লাহর ভয় রাখে।
আর যার কলিজার মধ্যে দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যত পাপ কাজ আছে, যত গুনাহ, শর্ট ভাবে বলছি, যত পাপ কাজ আছে সেই কাজে লিপ্ত হতে আপনার মন চাইবে না, মনে হবে যে আল্লাহ আছে, পাশেই তো আল্লাহ আছে। আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও যুবক, তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে যে দূরত্ব, তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে আমার আল্লাহ বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোমাদের সাথে আছি। জোরে বলুন। আচ্ছা, আল্লাহ যদি আমাদের সাথে থাকে, কোন দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে আমাদেরকে হিলানো? এই কথা বলা, এই আমার দয়ার নবীকে মারার কেমন করছে আবু জেহেল, আবু লাহাব, কোথায়? মক্কার দারুন নাদওয়াতে বসে আসমানে আল্লাহ মুচকে মুচকে হাসছে আর বলছে, তোরা আমার হাবিবুল্লাহকে মারার প্ল্যান করিস আর আমি আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলে। আল্লাহ বলছে, জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো মক্কা ছাড়তে। কিছু কিছু বক্তা ওপার বাংলা, বুঝলেন না? আরে দেখ তো, হ্যাঁ, ওপার বাংলা আমার রাসূলুল্লাহ সামনে বিয়াদবি, এই কথা বলেন, বিয়াদবি। এই তারা বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বার হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই তারা বলছে আমার রাসূলুল্লাহ কি সাফাত করতে পারবে না। আরে বোকা, আল্লাহর রাসূল সর্বপ্রথমে কিয়ামতের মাঠে অন্য নবীরা তো উঠবেই, সর্বপ্রথম আমার নবী উঠবে। আমার নবী তার রওজা আকদাস থেকে যখন উঠবে, অন্য নবীরা বলবে ইয়া রাসূল, আর আমার নবী সর্বপ্রথম উঠেই আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে 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 বলবেন না? আল্লাহ বলছে, হাবিব আপনি আপনার রওজা মোবারকে উম্মত উম্মত উম্মত, আবার কিয়ামতের মাঠে উম্মত উম্মত উম্মত। আমার রাসূল বলছে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জান্নাতে না দেবে আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। জোরে বলে। অসুবিধা হচ্ছে? শেষ করে দিই, হয়তো হয়ে গেছে, আমার কোটা শেষ। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। খাবার খাবার খাবার। এখন আবু জেহেল আমার রাসূলকে মারার প্ল্যান করছে। তার আগে আবু জেহেলের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, বুঝলেন? তার নাম হচ্ছে জিন্নিরা। এটা বলে শেষ। শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, রাত পার করে দেবো ইনশাআল্লাহ, আমার 12টা হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক আমার ভাইরা, ভালো করে বুঝবেন, বিশ্বাস করুন। এই যুবক শুনুন, আমার মা বোনগুলো সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত এই কনকনে শীতে বসে আছে, এই যে মাটিটা বুকের উপরে বসে আছে, কাল কিয়ামতের মাঠে তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাপ তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না, কিন্তু মাটিটা তোমাকে চিনে নেবে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما الأعمال بالخواتيم। কোথায় যাচ্ছে দেখেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয় কোন আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কারা? এই আমরা না, এই বসে আছি, হ্যাঁ? নিশ্চয় কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, তারা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে। আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে এক পা বাকি। জাহান্নামে যাবে এক পা দিলে কোথায়? জাহান্নাম। আমার আল্লাহ পাক
সেই বান্দাকে, সেই বান্দিকে আল্লাহ পাক কি করে, এমন একটা কাজ, এমন একটা কর্ম, এমন একটা ক্রিয়া তার দ্বারাই করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না? তারপরে বলছে, তারপরের লাইনে বলছে, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। আবার এমন কোন মানুষ আছে যারা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা গেলেই জান্নাত, কিন্তু ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম। আল্লাহর রাসূলের সাহাবারা বসে আছেন রাসূলুল্লাহর সামনে, একজন খুব সাহস করে দাঁড়িয়েছে, খুব সাহস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান, ইয়া রাসূলুল্লাহ বিয়া তুমি ক্ষমা করবে, একটা কথা জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ যার ঠিকানা জান্নাত, যার জান্নাতে যাওয়ার কথা, সে যাচ্ছে জাহান্নামে। আসল জায়গায় আসছে, ভালো করে বোঝেন। আল্লাহ রাসূলকে বলছেন যার জান্নাতে যাওয়ার কথা, সে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। আর যার জাহান্নামে যাওয়ার কথা, সে যাচ্ছে কোথায়? জান্নাতে। যার জাহান্নামে যাওয়ার কথা, সে যাচ্ছে জান্নাতে। যার জান্নাতে যাওয়ার কথা, সে যাচ্ছে জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন শেষের লাইন, শেষের লাইন আল্লাহ রাসূল বলছেন, ও যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নাত, ইন্নামাল আমালু বিল খাওয়াতির। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলো, কিসের উপরে নির্ভরশীল? এই কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। এখন আবু জেহেলের বাড়ি যখন কাজের মেয়েটার কাজ ছিল, তার ঘরের আসবাবপত্রগুলো ঠিকঠাক ভাবে পরিষ্কার করা, আবু জেহেলের কাপড় চোপড়গুলো কাচা, আবু জেহেলের যে মেহমানগুলো আসে তাদের খিদমত করা, তাদেরকে খাতিরতাওয়াজি করা, আবু জেহেলের কাছে একটু সময় দেওয়া, এই কাজ ছিল জিন্নিরার। কিন্তু যুবকেরা, জিন্নিরা মুসলমান ছিল না, জিন্নিরা ছিল একজন ইহুদি নারী। কিন্তু আমার ভাইরা, যে কোরআনটাকে আমরা শোভেজ করে বাড়ির তাকের উপরে সাজিয়ে রেখেছি, আলমারির উপরে সাজিয়ে রেখেছি, ও যুবক, ওই কোরআনটা যখন দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার দয়াল নবীর সুন্দর নয়নের, আমার দয়াল নবীর কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করছে, ওই জিন্নিরা দূর থেকে আওয়াজ শুনছে, ওই জিন্নিরা মনে মনে আমার রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছে। জোরে মহব্বত, আমার রাসূলুল্লাহর জন্য ফিদা হয়ে গেছে। সে কিন্তু ইহুদি নারী, একজন ইহুদি নারী, সে আমার রাসূলুল্লাহর জন্য ফিদা হয়ে গেছে। ফিদা কিসের জন্য? রাসূল কোরআন তেলাওয়াত করছে। জিন্নিরাকে আল্লাহ বিবেক দিয়েছে না দেয়নি? কথা বলেন, জিন্নিরাকে আল্লাহ বিবেক দিয়েছে। এই আমরা তো বিবেক আল্লাহ আমাদের দিয়েছে, তো আমরা কোনটা ঠিক কোনটা ভুল এটা আমরা ঠিক করতে পারি। আমি আসছিলাম, আসার সময় দু জায়গায় আমি দাঁড়িয়েছি। ক জায়গায় দাঁড়িয়েছি? দু জায়গায়। দু জায়গায় দাঁড়িয়েছি। একজন কিন্তু ভুল রাস্তা বলে, একজন রাস্তা বলে দিয়েছে ভুল, কিন্তু আমি যাইনি, মনে সন্দেহ হয়েছে। আর একজন বলে দিয়েছে ঠিক। বুঝলেন না? আমি কিন্তু নিয়ত করে বেরিয়েছি যে আমার 11টায় পৌঁছাতে হবে। ইনশাআল্লাহ 11টায় পৌঁছেছি, কিন্তু তাড়াতাড়ি এসে বুঝতেই পাচ্ছেন দূর থেকে এসেছি, একটু সময় নিয়ে এসেছি, কিন্তু নিয়তটা ছিল সঠিক, ওইজন্য আল্লাহ পৌঁছে দিয়েছে। আজকের দিনে আমার যুবকগুলো বসে আছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, অনেকেই তো আপনার এই খাবারগুলো ব্যাগ বন্দি করছেন, তাই তো? অনেকে আছে না, ওরাও তো কাজকর্ম করছে। বিশ্বাস করে আজকের দিনে এই মাহফিলে আপনারা স্বইচ্ছায় কিন্তু কেউ আসেনি, আমিও কিন্তু আমার স্বইচ্ছায় আসেনি। আমার আল্লাহ পাক আজকের দিনে আমাদের তকদিরটা বড় করেছেন বলে আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করেছেন বলে আল্লাহ এখানে আমাদেরকে বসিয়ে রেখেছে। জোরে বলে, আমরা কেউ কিন্তু নিজের ইচ্ছায় আসিনি। কত সহজ নাকি নিজের ইচ্ছা? নিজের ইচ্ছা হবে
শীতকালে কম্বলের ভিতরে কম্বল গরম করব, হ্যাঁ, যে বাড়িতে অজু করলাম ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে যেন আমি লাদাখে এসেছি। বিশ্বাস করেন ট্যাপের পানি যেই চালিয়েছি আমার হাতটা এখনো কিন্তু নিসাড় হয়ে গেছে। অজু করতে অজু করে উঠতে হয় না, রাসূলুল্লাহর মেম্বার, আল্লাহর কাছে তো জবাব দিয়ে করতে হবে। ঠিকঠাক তো আমল তো যা হচ্ছে বুঝাই যাচ্ছে, কিন্তু আমার ভালো করে বোঝার চেষ্টা করে ওই জিন্নিরা ইহুদি সে মনে মনে ভাবছে ব্যাপার নিজেই ঠিক করতে পারছে না যে আবু জেহেলের বাড়ি কাপড় কাচতে কাচতে আমি ফেল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। যেদিন থেকে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সুন্দর জবানে যখন কোরআন তেলাওয়াত করছে সেদিন থেকে মানুষগুলো যেন ওই দিকেই চলে যাচ্ছে। জোরে বলুন। আবু জেহেল বাড়ি এসে হাতা গুটিয়ে বলছে আমরা মারার প্ল্যান করেছি আবু জেহেল, এই একে বিশ্বনবী রাসূলুল্লাহকে মারার প্ল্যান করেছি। জিন্নিরা খুব রাগ হয়েছে, জিন্নিরা বলছে যে বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে যাব, ওনার কোরআন তেলাওয়াত শুনবো এবং ওনাকে বলবো যে কালেমা পড়ে যেন মুসলমান করিয়ে দেয়। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন জিন্নিরা মনে মনে ভাবছে যে আমি যদি যাই তা আবু জেহেলকে আমার ছেড়ে দেবে? আবু জেহেল তো আমার ছাড়বে না, সে তো আমার মারবে। জিন্নিরা মনে করছে যে না, ওদের আরবি, ওদের জবান ছিল আরবি। আমাদের জবান কি বলেন তো আরবি, আমাদের জবান বাংলা। তাহলে এখন বাংলা আমাদের জবান যদি হয় তা কবরে যে প্রশ্নগুলো হবে বাংলায় হবে নাকি কিসে হবে? আরবি হবে। তো সে আরবি আমাদের জানা আছে, আরবি আপনি বলবেন কি করে? আমার রাসূল সেটাও আমল যদি করো, আমি রাসূলুল্লাহকে যদি ভালোবেসে নামাজ কালাম জিকির ফিকির হুকুকুল্লাহ আল্লাহর হক বান্দার হক পাই টু পাই পালন করে ওই কবর বইনে যদি তুমি যাও, আমি রাসূলুল্লাহ দুনিয়ার কোন নেতা তোমার কবরে যাবে না, কেউ তোমার কাছে খোঁজ নেবে না। আমি রাসূলুল্লাহকে যদি আমার দয়ার নবীর উম্মত-উম্মতিগুলো যদি মহব্বত করে ভালোবাসে প্রেম করে মহব্বত করে ইশকে দিওয়ানা হয়ে ফানাফিল্লাহ ওই কবরে যেতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি মদিনা শরীফ থেকে রূহানি হালাতে তার কবরে হাজির হয়ে যাব। এমনি জবান আরবি হয়ে যাবে। জোরে বলে রাসূলুল্লাহর মহব্বত যদি কলিজার মধ্যে থাকে এমনি আরবি জবান হয়ে যাবে। জোরে বলে মেন হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। ভাই রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? যে বলছে আমার রাসূল সাফাত করতে পারবে না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। যে বলছে সে কি করে জান্নাতে যাবে? সে আবার মুসলমান বলে দাবি করে। এই শুনে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এটাই যে আমার বিশ্বনবী রাসূলুল্লাহর খুন মোবারক, রক্ত মোবারকটাও পাক, আমার দয়ার নবীর পাসিনা মোবারক, আমার দয়ার নবীর ঘাম মোবারকটাও পাক, আমার দয়ার নবীর থুতু মোবারকটাও পাক। জোরে বলে, জোরে বলা যাবে না? আমার দয়ার নবী পায়খানা মোবারকটাও পাক। জোরে 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 আব্দুল্লাহ জুবায়ের বিশ্বনবী রাসূলুল্লাহ পিয়ালা রক্ত নিয়ে আমার দয়ার নবী দাঁড়িয়ে আছে, আমার দয়ার নবী দাঁড়িয়ে আছে। ওগো আব্দুল্লাহ, আমার এই রক্তটাকে তুমি একটু দাফন করে দাও তো। আব্দুল্লাহ রক্তটাকে ধরলেন, এই রাসূলুল্লাহর রক্ত মোবারকটাকে নিলেন, নিয়ে সে আল্লাহর রাসূলের দিকে পিঠ করলেন না, পিঠ দিলেন না, সে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে পিছনে হাঁটতে লাগলেন। জোরে বলুন, এই চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পিছনে হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে এক সময় দেখতে পাওয়া গেল রাসূলুল্লাহকে দেখা যাচ্ছে না, আড়াল হয়ে গেল। আব্দুল্লাহ কি করলেন? ঢক ঢক করে রাসূলুল্লাহর রক্ত মোবারকটা পান করে নিলেন। জোরে বলে পান করে পিয়ালা চেটে চুটে এনে আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন একটা জায়গায় দাফন করেছি পৃথিবীতে আর কেউ দেখতে পাবে না। আল্লাহর রাসূল মুচকে হেসে বলছেন, তুমি মনে হয় রক্তটাকে পান করে নিয়েছো। জোরে বলে আল্লাহর রাসূল আব্দুল্লাহকে বলছে, বাবা আব্দুল্লাহ, জাহান্নামের আগুন তোমাকে খাওয়াটা আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলে
স্পর্শ করাটাকে হারাম করে দিয়েছে। সেই আমার রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহকে দিলে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর জিন্নিরা মনে মনে চিন্তা করছে যে কোরআনে তো শুনছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে জিন্নিরা যেদিন যেদিন রাসূলুল্লাহকে ভালোবাসতে পেরেছি, যেদিন যেদিন রাসূলুল্লাহকে মহব্বত করেছি, ওই দিন থেকে খৌফে ইলাহি আমার দিলের মধ্যে ঢুকে গেছে। জোরে বল। এসে হুমকি চুমকি দিচ্ছে, চমকাচ্ছে, আর এদিকে জিন্নিরা একজন